বৌদি, ও বৌদি, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। আরে বানর দাদা, শিলুর বাবার কি হয়েছে? ওকে ধরে ধরে বাড়িতে আনছেন কেন? ওগো, কি হয়েছে তোমার? আরে বৌদি, প্রশ্ন পরে করুন, আগে বিট্টুকে বসানোর ব্যবস্থা করুন। বানর দাদা, এইখানে বসান বিট্টুকে। বস বন্ধু, এখানে বস। বাবা, বাবা, তোমার কি হয়েছে? বানর কাকু, আমার বাবার কি হয়েছে? শিলু, তুমি শান্ত হও, তোমার বাবার তেমন কিছু হয়নি। ওগো, কি হয়েছে তোমার? বউ, আমাকে একটু জল দাও তো। দাঁড়াও, আমি এক্ষুনি জল আনছি। এই নাও জল। আসলে বৌদি, বিট্টু বন্ধু জমিতে কাজ করতে করতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়, তাই তো আমি বিট্টুকে বাড়িতে নিয়ে এসেছি। বানর দাদা, তুমি আর একটু কষ্ট করে একটা ডাক্তার ডেকে আনো না। না না বউ, ডাক্তার ডাকতে আর হবে না। আমি তো একদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। বৌদি, আমি তাহলে জমিতে গেলাম, এখনো অনেক কাজ বাকি আছে। আর বৌদি, আমি বলি কি, বিট্টুকে একটা ছোটখাটো দোকান বা ব্যবসা ধরিয়ে দাও, কারণ বিট্টু তো রোদের মধ্যে কাজ করতে পারে না। বিট্টু বন্ধুরে, তুই বিশ্রাম নে, আমি তাহলে গেলাম, পরে একবার এসে তোকে দেখে যাব। আচ্ছা দাদা, ঠিক আছে। ঠিক আছে রে বানর, যা তাহলে এখন। ওগো, ঘরে এসো, শুয়ে থাকলে তোমার একটু ভালো লাগবে। বাবা, চলো, ঘরে চলো। এভাবেই দুদিন কেটে যায়। এই মেয়েটা যে কোথায় গেল? শিলু, শিলু মারে, কোথায় তুই? আয় শিলু। মা, আমি তো এখানে। কিরে মা, তুই এই তরমুজ গাছের কাছে কি করছিস? মা, আমি এই তরমুজ গাছে জল দিচ্ছি। দেখেছো মা, গাছটা কত বড় হয়েছে? মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে এই গাছে অনেকগুলো তরমুজ ধরবে, তাই না মা? হ্যাঁ রে মা, আমারও তাই মনে হচ্ছে। এবার চল তো চল, ঘরে তোর বাবা তোর জন্য না খেয়ে খাবার নিয়ে বসে আছে, চল খাবি। ঠিক আছে মা, চলো তাহলে আমরা খেয়ে নিই। কিরে মা, কোথায় গিয়েছিলি? আয়, খেয়ে নে তাড়াতাড়ি। এরপর তারা সবাই খেয়ে নেয়, আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। বউ, আমি তো বেশ কয়েকদিন থেকে অসুস্থ। তুমি যে কিভাবে সংসারটা চালাচ্ছ আমি তো কিছুই জানি না। ওগো, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। বউ রে বউ, চিন্তা তো আমি করতে চাই না, চিন্তা তো আপনা আপনি চলে আসে মাথায়। মা! বউ, মনে হচ্ছে শিলু মা চিৎকার করলো বাইরে। তোমাকে উঠতে হবে না, তুমি শুয়ে একটু ঘুমিয়ে নাও, আমি দেখছি কি হলো শিলুর। এই কথা বলে চুমকি শিয়ালিনী ঘরের বাইরে এসে দেখে শিলু উঠানে পড়ে আছে। শিলু, শিলু মারে, তোর কি হয়েছে? শিলু মা, চোখ খুললে মা, চোখ খুল। শিলু মা, চোখ খুললে। না না, আমাকে কিছু একটা করতে হবে, এক্ষুনি আমাকে ডাক্তার ঝটকার কাছে যেতে হবে। ডক্টর ঝটকাকে আমার বাড়িতে নিয়ে আসতে হবে। ডক্টর ঝটকা, আপনি দয়া করে আমার বাড়িতে আসুন। কেন রে, কার কি হয়েছে? ডক্টর ঝটকা, আমার মেয়ে শিলু মাথা ঘুরে মাটিতে পড়ে গেছে, কোনো কথা বলছে না, চোখও খুলছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে দেখি। এরপর চুমকি শিয়ালিনী ডক্টর ঝটকাকে নিয়ে তার বাড়িতে আসে। আসুন ডাক্তার সাহেব, আসুন, দেখুন আমার মেয়ে কি হয়েছে। দেখতেছি তো, আপনার মেয়ে অজ্ঞান হয়ে গেছে, একটু জল নিয়ে আসুন তো। এই নিন ডাক্তার সাহেব, জল। এরপর ডক্টর ঝটকা শিলুর চোখে মুখে জল ছিটিয়ে দেবার সাথে সাথে শিলুর জ্ঞান ফিরে আসে। মা, আমার কি হয়েছিল? মারে, তুই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলি। দেখি 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 মামনি, তোমার হাতটা একটু দেখি। এই তো, দেখি একটু চোখটা দেখি। বুঝতে পেরেছি, আপনার মেয়ে পুষ্টিহীনতায় ভুগছে, যার কারণেই এমনটা হয়েছে। ওকে বেশি বেশি করে পুষ্টিকর খাবার আর ফলমূল খাওয়াবেন,
তাহলেই ঠিক হয়ে যাবে। পুষ্টিকর খাবার? হ্যাঁ হ্যাঁ, পুষ্টিকর খাবার। আমি তাহলে এখন আসি। পুষ্টিকর খাবার কোথায় পাবো? 3 বেলার ভাত আর ডালই তো জোগাড় করতে পারি না, আবার পুষ্টিকর খাবার। শিলু মারে তুই শুয়ে থাক, আমি একটু আসছি। ঠিক আছে মা। যাই তো, গিয়ে দেখি তরমুজ গাছে তরমুজ ধরেছে কিনা। তরমুজেও তো অনেক পুষ্টি আর ভিটামিন থাকে। যাই, যা আমার শিলুমার জন্য অনেক উপকারী হবে। মেয়েটাকে তো আর কিনে খাওয়াতে পারবো না। একে এই তরমুজ গাছে দেখছি একটাই তরমুজ ধরেছে। আমি তো ভেবেছিলাম বেশ কয়েকটা তরমুজ ধরেছে, যা আমরা খেতেও পারবো আবার বিক্রিও করতে পারবো। কি আর করার, যাই এই তরমুজটাই বাড়িতে নিয়ে গিয়ে শিলু আর শিলুর বাবাকে খাইয়ে দেই। চুমকি শিয়ালিনী যখন তরমুজটা ছিঁড়তে ধরে, অমনি তরমুজের ভেতরে থাকা একটা পরী কথা বলে ওঠে, দয়া করে এই তরমুজটা ছিঁড়ো না। কে কে কথা বললো? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, তবে কি এখানে ভূত? রাম 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 রাম। তুমি ভয় পেও না, আমি ভূত নই, আমি হলাম পরী। পরী? কিন্তু তুমি কোথায়? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। আমি এই তরমুজের ভিতর থেকে কথা বলছি, তরমুজটাকে ভালো করে দেখো। আরে এই তরমুজে দেখছি ঘরের মতো জানালা আছে। এরপর চুমকি শিয়ালিনী তরমুজে থাকা জানালা দিয়ে তাকায় আর দেখে ছোট্ট একটা পরী তরমুজের ভেতরে ঘর বানিয়েছে। তুমি এই তরমুজের ভেতরে থাকার জন্য ঘর বানিয়েছো কেন? শোনো তবে, আমি হলাম পরী রাজ্যের রাজকন্যা। আমাদের রাজ্যে বিশাল এক যুদ্ধ লেগেছে, তাই আমার বাবা মা আমাকে রক্ষা করার জন্য তোমাদের এই বনে পাঠিয়েছে আর বলেছে পরী রাজ্যের যুদ্ধ না থামা পর্যন্ত এখানে লুকিয়ে থাকতে। তাই আমি তোমাদের তরমুজ গাছের তরমুজে ঘর বানিয়ে লুকিয়ে আছি। তুমি দয়া করে আমার কথা কাউকে বলো না, আর এই তরমুজটা এখান থেকে নিয়ে যেও না। সবই তো বুঝলাম, কিন্তু পরী আমার যে এই তরমুজটার খুবই দরকার, কারণ আমার মেয়ে আর স্বামী অনেক অসুস্থ। ডাক্তার ওদেরকে ভালো ফলমূল খাবার খেতে বলেছে। আমার তো ভালো ফলমূল কেনার মতো কোনো টাকা নেই, তাই তো এই তরমুজটা আমার লাগবে। শোনো, আমি যদি তোমাকে অন্যভাবে সাহায্য করি তাহলে কি তুমি এই তরমুজটা ছিঁড়বে? তুমি যদি আমাকে সাহায্য করো আর আমার প্রয়োজন যদি মিটে যায়, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি এই তরমুজটা ছিঁড়বো না। ঠিক আছে, আমি আমার জাদুর মাধ্যমে এই তরমুজ গাছে অনেকগুলো তরমুজের ফুল ফোটাবো, আর তুমি এই তরমুজের ফুলের বড়া বানাবে, আর সেই বড়া তুমি তোমার স্বামী আর মেয়েকে খাওয়ালে তারা সুস্থ হয়ে যাবে। পরী, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। আর একটা কথা। কি কথা? বলো পরী। এই বড়ায় অনেক ঔষধি গুণাগুণ আছে, যারা এই তরমুজের ফুলের বড়া খাবে তাদের রোগ বালাই সবই দূর হয়ে যাবে। দাঁড়াও, আমি জাদু করে এই তরমুজ গাছে অনেক ফুল ফুটিয়ে দিচ্ছি। আরে আমার তরমুজ গাছে দেখছি অনেক ফুল ফুটেছে। এবার যাও, তাড়াতাড়ি তরমুজের ফুলের বড়া বানাও। আমি এক্ষুনি যাচ্ছি। পরী, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর চুমকি শিয়ালিনী তরমুজের গাছ থেকে অনেকগুলো তরমুজ ফুল ছিঁড়ে তরমুজ ফুলের বড়া বানাতে থাকে। আহ, কি সুন্দর গন্ধ পাচ্ছি। যাই তো গিয়ে দেখি মা কি রান্না করছে রান্নাঘরে। আরে শিলু মা, তুই বিছানা ছেড়ে উঠে এসেছিস? বউ, শুধু শিলুমা নয়, আমিও যে তোমার রান্নার গন্ধ শুনে বিছানা থেকে উঠে এসেছি। একে, তোমরা তো বাপ মেয়ে বিছানা ছেড়ে উঠতেই পারছিলে না, এখন আবার তোমরা নিজেরাই আমার রান্নার গন্ধে বিছানা ছেড়ে উঠে এসেছো? তোমাদেরকে দেখে তো মনে হচ্ছে তোমরা দুজনেই আমার রান্নার গন্ধে অর্ধেক সুস্থ হয়ে গেছো। মা, এখন এত কথা না বলে কি রাঁধছো সেগুলো আমাদেরকে খেতে দাও তো। হ্যাঁ হ্যাঁ বউ, এত কথা না বলে তুমি কি রান্না করেছো সেটা দাও দেখি আমাদেরকে খেতে। ঠিক আছে, এই নাও। মা, এটা তো খেতে দারুণ। বউ,
এত সুস্বাদু খাবার আমি তো আমার জীবনও কখনো খাইনি। এটা তুমি কি রেঁধেছো বলো তো দেখি। এটা এটা আমি তরমুজের ফুলের বড়া বানিয়েছি। কি বলছো বউ, তরমুজের ফুলের বড়া? বাহ বাবা বাবা, তুমি দেখছি টিভি সিরিয়ালের ঝাঁজ লবঙ্গ ফুলের নায়িকা লবঙ্গ হয়ে গেছো। বাবা, এই তরমুজের ফুলের বড়া খাওয়ার পর থেকে আমার গায়ে কেমন জানি শক্তি কাজ করছে। মনে হচ্ছে আমি আগে থেকে অনেক শক্তিশালী হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ বউ, দেখো দেখো আমারও কেমন জানি শরীরটা চাঙ্গা চাঙ্গা লাগছে। আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছি আমি। তাহলে মনে হয় ওই পরীর জাদুর গুণেই তরমুজের ফুলের বড়া খেয়ে ওদের এমনটা মনে হচ্ছে। যাই যাই, এক্ষুনি গিয়ে পরীকে একটা ধন্যবাদ দিয়ে আসি। ওগো, তোমরা বাবা মেয়ে তরমুজের বড়াগুলো খেয়ে নাও, আমি একটু আসছি। আরে আরে বউ, তুমি আবার এ সময় কোথায় যাচ্ছ? আমি এক্ষুনি আসছি। পরী, পরী, তোমাকে অনেক ধন্যবাদ। বুঝতে পেরেছি তুমি আমাকে কেন ধন্যবাদ দিচ্ছ। তোমার স্বামী আর মেয়ে বুঝি তরমুজ ফুলের বড়া খেয়ে সুস্থ হয়ে গেছে, তাই না? শোনো, হ্যাঁ গো পরী, তুমি ঠিকই ধরেছো। সেই জন্যই তো আমি তোমার কাছে এলাম ধন্যবাদ জানাতে। ধন্যবাদ দিতে হবে না। শোনো, তোমরা আরেকটা কাজও করতে পারো। এখন যেহেতু তোমার স্বামী সুস্থ হয়ে গেছে, তাকে তরমুজ ফুলের বড়া বানিয়ে বিক্রি করতে পাঠাও। দেখবে তোমাদের দিন ফিরে গেছে। ঠিক আছে পরী, তাহলে আমি তাই করব। এরপর চুমকি শিয়ালিনী বিট্টু শিয়ালকে তরমুজ ফুলের বড়া বানিয়ে দেয়, আর বিট্টু শিয়াল সেগুলো বিক্রি করতে যায়। এই বড়া নিবেন বড়া, তরমুজ ফুলের বড়া, খুবই সুস্বাদু বড়া। নিয়ে যান নিয়ে যান, একবার এই বড়া খেলে বারবার খেতে চাবেন। আসুন আসুন। এই বিট্টু, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তরমুজ ফুলের কখনো বড়া হয় নাকি? হয় না মানে? হয় তো দাদা, খেয়ে দেখুন না, তরমুজ ফুলেরও বড়া হয়। কুমড়ো ফুলের যদি বড়া হতে পারে, তাহলে তরমুজ ফুলের বড়া হবে না কেন বলো দেখি? একবার খেয়ে দেখো না গো দাদা, খেলে এ স্বাদ তুমি কখনো ভুলবেই না। আচ্ছা আচ্ছা, আর চাপা মারতে হবে না। দে দেখি তোর তরমুজ ফুলের বড়া, খেয়ে দেখি কেমন। এই নাও গো কিংকং দাদা, খেয়েই দেখো। আরে বাবা, অনেক টেস্টি তো। রে বিট্টু, তুই আবার কি বিক্রি করছিস এসব? আরে দেখতে পাচ্ছ না, এসব হচ্ছে তরমুজ ফুলের বড়া গো। খেয়েই দেখো না একবার। কি বলছিস তুই? এমনিতেই আমার মাথা ব্যথা করছিল, তোর কথা শুনে মাথার ব্যথা আমার আরো বেড়ে গেল রে। ওরে বল্টু, খেয়ে দেখ কি যে টেস্টি এই বড়ার। তাই নাকি? তাহলে আমাকেও একটা দে দেখি বড়া, খেয়ে দেখি কেমন টেস্টি। আরে আরে, এটা কি সত্যি সত্যি তরমুজের বড়া নাকি অমৃত খাবারে? মনে হচ্ছে এটা কোনো জাদুকরি খাবারে। কেন রে বল্টু? আরে আরে, এই বড়া খেয়ে তো আমার মাথা ব্যথা একদম সেরে গেছে। ওরে বিট্টু রে, তুই তো দেখছি জাদুর বড়া বিক্রি করা শুরু করে দিয়েছিস। এ কথা তো তাহলে সবাইকে বলতে হয়। বল্টুর মুখে এসব কথা চারদিকে ছড়িয়ে পড়ে, আর দূর দূরান্ত থেকে অনেক অসুস্থ পশুরা বিট্টু শিয়ালের বাড়িতে আসে তরমুজ ফুলের বড়া খেতে। এ কি রে বল্টু, বিট্টুর বাড়ির সামনে এত লম্বা লাইন পড়েছে কেন রে? ডাক্তার, এটা হচ্ছে বিট্টুর কারিশমা। বিট্টুর তরমুজ ফুলের বড়া খেলে সব রোগ সেরে যায়, তাই তো এত লম্বা লাইন পড়েছে। ও, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, সেজন্যই আজকাল আমার কাছে কোনো পশু আসে না। না 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 না, এভাবে চলতে থাকলে তো আমার ব্যবসায় রেড লাল সবুজ সব বাতি জ্বলে উঠবে রে। আমাকে যে একটা ব্যবস্থা করতেই হবে। বল্টু, তুই তাহলে এখন যা, আমি একটু আসছি। ঠিক আছে ডাক্তার মশাই, আমি তাহলে আসি।
বুঝতে পেরেছি, এই সেই তরমুজ গাছ। এই সেই গাছের ফুল দিয়েই বিট্টুর বউ বড়া বানায়। আমি আর এই গাছটাকেই রাখবো না, তাহলে না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। হা 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 হা। এই কথা বলে ডক্টর ঝটকা যেই না তরমুজ গাছটা উকড়ে ফেলতে ধরে, অমনি পরি তার জাদুর মাধ্যমে ডক্টর ঝটকাকে তরমুজ ফুল বানিয়ে দেয়। তুই ডাক্তার হয়ে পশুদের সেবা না করে ক্ষতি করতে এসেছিস, এবার তাহলে তুই তরমুজ ফুলের বড়া হয়ে পশুদের পেটে গিয়ে সেবা কর। শিলু, দুদিন পরেই তো বাংলা নববর্ষ। তা তোদের বাড়িতে বাংলা নববর্ষে কি কি রান্না হবে রে? আমি তো জানি না। আচ্ছা মিলা, তোদের বাড়িতে কি কি রান্না হবে তা নিশ্চয়ই তুই জানিস। জানি তো, আমাদের বাড়িতে তো প্রত্যেক বাংলা নববর্ষে বাবা পান্তা আর ইলিশের ব্যবস্থা করেন। এবারও বাবা মনে হয় পান্তা ইলিশের ব্যবস্থাই করবেন। তোর বাবা তো চাকরি করে, তাই তোদের বাড়িতে বাংলা নববর্ষ অনেক ধুমধাম করে পালন করে। তা তো করে। শোন শিলু, তুই বরং একটা কাজ করিস, নববর্ষের দিন আমাদের বাড়িতে এসে পান্তা ইলিশ খেয়ে যাস। না রে মিলা, সেটা তো আমি করতে পারবো না। কেন শিলু, করতে পারবে না কেন? বাবা বলেছে বাংলা নববর্ষ হচ্ছে বছরের শুরু, এটা একটা স্পেশাল দিন। এই দিনে যে যেটা করে সে নাকি পুরো বছরে সেটাই করে। তাই আমি তোদের বাড়িতে যাবো না পান্তা ইলিশ খেতে। তাছাড়া বাবা মাকে ছাড়া আমি একা একা খেতেও পারবো না। শোন শিলু, এসব হলো কুসংস্কার কথা। সে যাই হোক, থাকে শিলু, আমি এখন বাড়িতে যাই। ঠিক আছে, যা তবে আমিও বাড়িতে যাই। সেই কখন খেলতে এসেছি, মা বাবা আমার জন্য চিন্তা করবেন। এরপর তারা তাদের বাড়িতে চলে যায়। ওগো, দুদিন পরে তো বাংলা নববর্ষ, তাই বলছিলাম কি মেয়েটার জন্য একটা যদি ইলিশ মাছ কিনে আনতে তাহলে অনেক ভালো হতো। বউ, তুমিও শিলুর মতো কথা বলছো? শিলু মামনি তো অনেক ছোট, সে তো আবুজ, তাই তো সে ইলিশ মাছের কথা বলছে। তুমি তো জানোই বউ, আমরা হলাম গরিব মানুষ। ইলিশ মাছ কেনার মতো আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। ইলিশ মাছের যা দাম। শোনো, মেয়েটা বায়না ধরেছিল তাই বললাম আর কি। বাবা, ও বাবা, তোমাকে একটা কথা বলবো। কি কথা রে মা, বল দেখি। বাবা, এবারে বাংলা নববর্ষে কিন্তু পান্তা ইলিশ খাবো। মারে, ইলিশ মাছের যা দাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রে মা, আমি চেষ্টা করব তোকে পান্তা ইলিশ খাওয়ানোর। আচ্ছা বাবা, তুমি যে নদীতে মাছ ধরতে যাও, সেই নদীতে কি ইলিশ মাছ নেই? না রে মা, ওই নদীতে কোনো ইলিশ মাছ নেই। যদি ওই নদীতে ইলিশ মাছ থাকতো তাহলে তো আমি ওখান থেকেই ধরে আনতাম তোর জন্য। তবে তুই কোনো চিন্তা করিস না রে মা, আমি আজকে যা মাছ পাবো নদীতে সব মাছ বিক্রি করে তোর জন্য একটা ইলিশ মাছ কিনে আনবো। এবার খুশি তো তুই? খুব খুশি। এইভাবে সেদিনটি কেটে যায়। পরের দিন, বউ, ও বউ, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি করে আমার জালটা দাও দেখি। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি, এই নাও তোমার জাল। বউ, আমি গেলাম নদীতে মাছ ধরতে, আর আজকে যা মাছ পাবো সব মাছ বিক্রি করে শিলুমার জন্য আজকে ইলিশ মাছ কিনে নিয়ে আসবো, বুঝলে? আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। এরপর বিট্টু শিয়াল জাল নিয়ে মাছ ধরার জন্য নদীতে যায়। আরে আরে, কি ব্যাপার? এতবার জাল ফেলার পরও নদী থেকে কোনো মাছ উঠছে না কেন? এদিকে যে আমি শিলুমাকে কথা দিয়ে এসেছি ওর জন্য একটা ইলিশ মাছ কিনে আনবো। না না বাবা, আমাকে আরো চেষ্টা করতে হবে। এই কথা বলে বিট্টু শিয়াল আবারও নদীতে জাল ফেলে।
আরে এটা আমি কি দেখছি? এটা তো একটা ইলিশ মাছ। লে হালুয়া। ঈশ্বর, ও ঈশ্বর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যাই যাই, তাড়াতাড়ি মাছটা নিয়ে বাড়িতে যাই। এই মাছটা দেখলে বউ আর শিলু অনেক খুশি হবে আজকে। এজন্যই তো গানে বলে, কেউ তো জানে না কখন যে কার কি হয়, কেউ তো জানে না কখন যে কার কি হয়। মা, বাবা এখনো বাড়িতে আসেনি? না রে মা, এখনো আসেনি, তবে এসে যাবে। বউ, ও বউ, শিলুমা রে, এই শিলুমা, এই দেখ কি নিয়ে এসেছি আমি। বাবা, ইলিশ মাছ। মা, দেখো দেখো, বাবা না ইলিশ মাছ নিয়ে এসেছে। কি গো, আজ বুঝি জালে অনেক মাছ উঠেছিল, তাই না? তার জন্য মনে হয় এত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছো। না গো বউ, না, তুমি যেটা ভাবছো আসলে সেটা নয়। আমি যেটা ভাবছি সেটা নয়, তাহলে কি? বউ, আজকে আমার জালে এই ইলিশ মাছটা উঠেছে। কিন্তু বাবা, তুমি যে বললে ওই নদীতে নাকি কোনো ইলিশ মাছ নেই, তাহলে ওই ইলিশ মাছটা কোথা থেকে আসলো? আমার মনে হয় নদীতে আবার ইলিশ মাছ এসেছে। সে যাই হোক বাবা, ইলিশ মাছ তো আমরা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ বউ, তুমি একদম ঠিক কথা বলেছো। এবার আর দেরি না করে এই ইলিশ মাছটা তাড়াতাড়ি করে কেটে ফেলো দেখি। হ্যাঁ মা, তুমি বরং ইলিশ মাছটা বটি এনে বটি দিয়ে কাটো। আমি আর বাবা তোমার মাছ কাটা দেখছি। আচ্ছা আচ্ছা, কাটছি, অস্থির হোস না। শিলুর মা যেই না মাছটা কাটতে যাবে, অমনি মাছটা কথা বলে ওঠে, আমাকে তোমরা কেটো না, কেটো না আমাকে। ওরে বাবারে, ভূত! মা, বাবা, পালাও, ভূত! আরে আরে, তোমরা শান্ত হও, আমি দেখছি কি কারণে মাছটা কথা বলছে। এই এই, কে তুমি? মাছ হয়ে তুমি কিভাবে কথা বলতেছো? আমি হলাম পেতনি। কি বললে? পেতনি? ওরে বাবারে, লে হালুয়া। হ্যাঁ, আমি হলাম পেতনি। তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। সে না হয় বুঝলাম তুমি একটা পেতনি, কিন্তু এই মাছের ভিতরে তুমি কিভাবে ঢুকেছো? সে এক লম্বা ঘটনা, শুনবে তুমি? বলো বলো দেখি, সে কি ঘটনা? শোনো তবে। চাঁদের লাউ বানাইলো মোরে বৈরাগী, চাঁদের লাউ বানাইলো মোরে বৈরাগী। পুকুর পাড়ে লাউয়ের গাছ লাগিয়েছি। আহা, পুকুরের মাছ আর গাছের লাউ একসঙ্গে রান্না করলে কি যে মজা হবে, ভাবতে জিভে থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। কাল তো গিন্নি তার বাপের বাড়ি থেকে আসবে, কাল গিন্নি এলেই লাউ দিয়ে মাছ রান্না করতে বলবো। এবার তাহলে বাড়িতে যাই। ও সাধের লাউ বানাইলে মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। পাগে পাগ, তোর আশা কখনোই পূরণ হবে না, কারণ আমি যে রাতে তোর পুকুরে সব মাছ আর লাউ খেয়ে ফেলবো। এই কথা বলে পেতনি রাতের বেলায় বাঘের পুকুরের সব মাছ আর লাউ খেতে থাকে। আহা, কাঁচা মাছের সাথে কচি লাউ খেতে যে কি মজা! কি বলবো আর, তোমরা না খেলে কেউ বুঝতে পারবে না। ওরে বাবারে, এ কি ভয়ানক দৃশ্য দেখছি আমি। পেতনি, বাঘ বাবার পুকুরের সব মাছ আর লাউ খেয়ে দেখছি সাবার করছে। না না বাবা, এই ঘটনা তো বাঘ বাবাকে বলতেই হবে। যাই, বাঘ বাবার কাছে যাই। আরে আরে, ওই বেটা বানর তো আমাকে দেখে ফেলেছে। না না, ওই বেটা বানরকে কিছুতেই যেতে
দিবি সেই সুযোগ তো আমি তোকে দেব না। এমন কাজ করব যাতে বাঘ তোকে চোর ভাবে। ওরে বাবা রে, ওরে মারে, ও বাবা গো, ও মা গো, ও আমার পেতনি বাগো, তুমি আমাকে ছেড়ে দাও। আমি বাঘ মামাকে কিছুই বলবো না, তবু আমাকে ছেড়ে দাও। খামোশ, তুই আমাকে মা বললি? আমি হলাম একটা যুবতী সুন্দরী পেতনি, আর তুই কিনা আমাকে পেতনি মা বললি? ধুর বাবা, ভয়ে কি বলতে কি বলে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দাও। সরি গো পেতনি দিদি। সেটা বলে তোর হবে না। দাঁড়া, আমি তোকে লাউ গাছের সঙ্গে বেঁধে যাচ্ছি। তবে যাওয়ার আগে তোর বেয়াদবির জন্য তোর কলা বাগানে সব কলা খেয়ে যাব। এটাই হবে পেতনির সঙ্গে বেয়াদবির শাস্তি। না না পেতনি দিদি, তুমি এমনটা করো না। এরপর আমি বানরের সব কলা খেয়ে চলে যাই। আর তারপর একই বানর, তুই আমার লাউ গাছের সঙ্গে বাধা কেন? আমার লাউ কোথায়? বাঘ মামা গো, বাঘ মামা, বলছি, তার আগে আমাকে বাঁধন খুলে দাও। দিলাম তোর বাঁধন খুলে। এবার বল, কে এমন কাজ করেছে লাউ গাছের সঙ্গে তোকে বেঁধে রেখেছে আর আমার লাউ গাছের এমন হাল করেছে? বাঘ বাবা, সে এক ভয়ানক ঘটনা। এসব করেছে একটা পেতনি। কি? পেতনি? কোথায় পেতনি? বাঘ বাবা, নামো নামো, আমার কোল থেকে নামো। তোমার যে ওজন, তোমার ওজনে তো আমি চাপা লেগে গেলাম। এখানে এখন পেতনি নেই, রাতের বেলা এসেছিল আর আমার কলা বাগান থেকে কলাও খেয়ে গেছে। কি বলছিস এসব? আমার লাউ! বাঘ বাবা, শুধু তোমার লাউ নয়, তোমার পুকুরের সব মাছও খেয়ে গেছে। আমার স্বাদের লাউ আর মাছ সবই খেয়ে গেছে ওই পেতনি। চল ভাগ্নে, এক্ষুনি তান্ত্রিকের কাছে যাই। ওই বেটি পেতনিকে শাস্তি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বাঘ বাবা, তাই চলো। হিল বাবা, তাহলে ওই পেতনি আবার ফিরে এসেছে। না না, এবার আমি ওকে আর ক্ষমা করব না। ওই পেতনি যে আমারও অনেক ক্ষতি করেছে। আমার যজ্ঞ করার সব মাছ ওই পেতনি খেয়ে ফেলেছিল। দাঁড়া রে পেতনি, দাঁড়া, তোকে আমি শায়েস্তা করছি। আর এরপরে ওই তান্ত্রিক মন্ত্রের সাহায্যে আমাকে তার কাছে আসতে বাধ্য করে। তান্ত্রিকের বাবা, আমাকে ছেড়ে দে। আমি আর কখনোই এমন কাজ করব না, কারো ক্ষতি করব না। না 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 না, তোর কথা আমি আর শুনবো না। তোকে তো আমি বন্দি করবই করব। তুই যে আমার যজ্ঞের মাছ খেয়ে ফেলেছিলি, তাই তো আমি তোকে ওই মাছই বানিয়ে দেব। তবে তুই কোনো চিন্তা করিস না পেতনি, তোকে আমি পাঙ্গাস মাছ বানাবো না। তোকে আমি ওই নদীর সবচেয়ে বড় দামি মাছ বানাবো, ইলিশ মাছ। এরপর ওই তান্ত্রিক আমাকে ইলিশ মাছ বানিয়ে দেয় আর বলেছে যেদিন কোনো ভালো পশুর কাছে আমি আমার দোষ স্বীকার করব, আর সেই পশু যদি আমার ওই তান্ত্রিক বাবার কাছ থেকে একটা মন্ত্রপুত জলের আমার গায়ে ছিটিয়ে দেয়, তাহলে আমি আগের রূপে ফিরে আসতে পারবো। আমি সত্যি অন্যায় করেছি অনেক পশুদের সঙ্গে। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। বিট্টু শিয়াল, তুমি অনেক ভালো, তুমি আমাকে সাহায্য করো। সে না হয় আমি বুঝলাম, তুমি যদি তোমার আসল রূপ ফিরে পাওয়ার পরে আবার কোনো পশুদের ক্ষতি করো, তখন কি হবে? হ্যাঁ, না না,
পেতনিকে বাঁচাও। ঠিক আছে আমি তাহলে তান্ত্রিক ইল বাবার কাছে যাচ্ছি, তবে তোমার দেয়া কথা কিন্তু ভঙ্গ করতে পারবে না। এরপর বিট্টু শিয়াল তান্ত্রিকের কাছে যায় আর সব কথা খুলে বলে। ঠিক আছে বিট্টু, তোমার জন্য আমি ওই পেতনিকে অভিশাপ থেকে মুক্ত করে দিচ্ছি। এই নাও এই জল পড়া। ইলিশ মাছের রূপই পেতনির গায়ে ছিটিয়ে দেয় আর পেতনিও তার আগের রূপ ফিরে পায়। আমি আবার আগের রূপ ফিরে পেয়েছি, তোমাদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু আমার পান্তা ইলিশ মনে হয় আর খাওয়া হবে না। শিলু, তুমি মন খারাপ করো না, আমি জাদু করে তোমাদের সবাইকে পান্তা ইলিশ দিচ্ছি। এই যে তোমাদের পান্তা ইলিশ, আমি তাহলে আসি। পান্তা ইলিশ? না না পেতনি, তুমি যেও না, কাল তো বাংলা নববর্ষ, তাই আমি চাই তুমি এই বাংলা নববর্ষে আমাদের সঙ্গে পান্তা ইলিশ খাও। কি পেতনি, খাবে না পান্তা ইলিশ? হ্যাঁ গো পেতনি দিদি, তুমি যেহেতু ভালো হয়ে গেছো, তাহলে আমাদের সঙ্গে এই বাংলা নববর্ষ পালন করে যাও। শিলু, বিট্টু শিয়াল, তোমরা যেহেতু এত করে বলছো, তাহলে আমি এই নববর্ষে, এই বাংলা নববর্ষ তোমাদের সঙ্গে উদযাপন করব পান্তা ইলিশকে। এরপর তারা সবাই নববর্ষের দিন পান্তা ইলিশ একসঙ্গে খেয়ে বাংলা নববর্ষ উদযাপন করে।